আসসালামু আলাইকুম। আমি এখন দেগিরচর গ্রাম, এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অন্তর্গত একটা গ্রাম। এই গ্রামেই একটা পুরনো ভিটায় দুটো তাল গাছ, সে তাল গাছে কিন্তু এমন এক ধরনের বাবুই পাখির বাসা আমি দেখে অবাক হলাম যে এই বাসা কিন্তু অন্য বাসার মতো নয়। পরপর সংলগ্ন উপর থেকে নিচে ঝুলন্ত বাসা, আমি জুম করে দেখাচ্ছি। তিনটে বাবুই পাখির বাসা, তিনটে বাসা একসাথে একেবারে মানে ঝুলন্ত দেখতে পাচ্ছি আমি। ওই যে ওই পাতাটার সাথে আসলে আলো অনেক কম, আকাশ মেঘমুক্ত নয়, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এই তো এখানে মানে লাগোয়া বাসাগুলো উপর থেকে নিচ পর্যন্ত একটার সাথে আরেকটা লাগোয়া, এভাবে কিন্তু আমি বাবুই পাখির বাসা কিন্তু সাধারণত দেখি না। এই গাছেই কিন্তু আমি দেখতে পেলাম। এই যেই পাশে হলো বৈদ্যুতিক তার চলে গেছে, আর তার পাশেই হলো এই বাবুই পাখির বাসা, দেখে আমি চমকে উঠলাম। তো বন্ধুরা, এখানে নানান শেপের নানান রকমের বাবুই পাখির বাসা আমি দেখতে পাচ্ছি, ছোট বড় পুরাতন নতুন অনেক বাসা এখানে আছে। আর এই যে বৈচিত্র্যময় বাবুই পাখির বাসা যে বাবুই পাখিরা তৈরি করে থাকে, এটা কিন্তু কম কারুকার্যের কথা নয়। ওদের কিন্তু হাত নেই, কিন্তু তারপরেও কিন্তু শুধু মুখের সাহায্যে এবং পায়ের নখরের সাহায্যে এই যে খুব সুকৌশলে কারিগরি জ্ঞান প্রয়োগ করে ওরা এত কষ্ট করে এই বাসাগুলো তৈরি করে। তো মানুষের সমাজেও এরকম দৃষ্টান্ত কিন্তু বিরল। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটুকু কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি থায়, কষ্ট পাই তবু থাকি আমি নিজেরও বাসায়। এরকমই চরম বাস্তবতা। বাবুই পাখি তো পরের বাসায় থাকে, মানুষের ইমারত রাজিতে থাকে, আর বাবুই পাখিরা নিজের বাসায় বসবাস করে ওরা গর্বিত, ওরা গর্ববোধ করে থাকে। নারকেল শাখে, তাল শাখে, খেজুর শাখে এবং কি অন্যান্য গাছেও কিন্তু এরা বাসা তৈরি করে থাকে। এই কারিগর পাখি, এদেরকে বলা হয় কারিগর পাখি। এদের কাছ থেকে আমাদের শেখার আছে, বোঝার আছে। এরা কিন্তু প্রচুর পরিশ্রম এবং কৌশলী বিদ্যা, কারিগরি বিদ্যা এরা অর্জন করেছে। আমরাও এদের মতো হব, বাবুই পাখির মতো হব। বন্ধুরা, সবাই ভালো থাকুন এই কামনায় আমি ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।